নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার তার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যা এখন 6টা, সবেই কাজ থেকে ফিরলাম। দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই করে নিয়েছিলাম হোটেলে, কারণ পরিস্থিতিটা সেরকম ছিল। এখন কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম কটা চাউমিন পড়ে আছে, অনেক দিন ধরে পড়ে আছে, তো এটা বানিয়ে নেওয়া যাক আর কি। চাউমিন আমি খুব একটা পছন্দ করি না, বাইরেরটাও খুব একটা পছন্দ করি না। আবার এই যে বাড়িটা যেরকম আমরা স্কুলে টিফিনে নিয়ে যেতাম, মানে মোটামুটি লাগে, খুব যে প্রিয় তা নয়। আমি একটুখানি বেশি ম্যাগি অ্যাডিক্টেড। ম্যাগি হলে আমার আর কিচ্ছু চাই না। ম্যাগিটা ধরুন ডিম দিয়ে করা হলো, পেঁয়াজ দিয়ে করা হলো, আলু দিয়ে করা হলো, একটুখানি চাউমিনের মতো করে করা হলো, সেক্ষেত্রে আবার সেটা ভালো লাগে। তো এই চাউমিনটার প্যাকেটটা মায়ের জন্যই আনা হয়েছিল, বহু দিন হয়ে গেছে খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম পড়ে পড়ে তো নষ্টই হচ্ছে, চলো আজকে এটা একটুখানি রান্না করে নেওয়া যাক। তো আমি বেশি কিছু দেবো না, একদম সিম্পলভাবেই করব। নিয়ে নিয়েছি 2খানা ডিম, এবং যে ভেজিস আছে আজকে দেখি ফ্রিজে, এই যে এই কটা ভেজিস আছে। শশাটাও নেই, শশাটা একটুখানি ওপর দিয়ে দিলে মানে রান্না করার পর তাহলে ভালো লাগে। যাই হোক, যে কিছু আছে সেই দিয়ে করব। এখন এতটা এখন আর বাজার যেতে মোটেই মন চাইছে না। আমাদের সংসারের কত নিয়ম বলুন, আজ এইটা শেষ তো কাল সেইটা। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে যেইটুকু থাকে সেই দিয়েই আমরা রান্না বান্না করার চেষ্টা করি। চলো, চাউমিনটা তো সিদ্ধ করে নিয়েছি প্রায় 10 মিনিট ধরে, এবার একটুখানি ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিলাম, কারণ যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। এখানে প্রথমেই আমি একটু করে আলু ভেজে নিলাম, এরপর কিন্তু গাজরটা আমি ভেজে নিলাম। গাজর না আমার খুব ভালো লাগে খেতে, আর ঝাল দিয়েই করব। আমি খাবো, মা খাবে। ছোটোবেলার চাউমিনের মধ্যে ঝাল দিলে আমি সেই কি চিৎকার করতাম, কেন ঝাল দিয়েছো, মুখে যদি একটা লঙ্কা পড়তো ব্যাস, সেই টিফিন বক্স বন্ধ করে আমি আমার ব্যাগের মধ্যে পুরে দিতাম, ব্যাস ওটা নিয়ে বাড়ি চলে আসতাম। স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কি ঝামেলা লাগতো, আমি ঝগড়া করতাম কেন তুমি লঙ্কা দিয়েছো, আর মা বলতো কি এত বড় হয়ে যাচ্ছিস কেন এখনো লঙ্কা খাওয়া তুই শিখবি না, ঝাল খাওয়া কবে শিখবি। দেখতে দেখতে সত্যিই বড় হয়ে গেলাম। চলুন, সবজি পাতিগুলো ভেজে নিয়েছি, এরপরের পালা হচ্ছে ডিম দিতে হবে। চলুন, 2খানা ডিম তো দিয়ে দিয়েছি, এবার ফটাফট এগুলোকে ঝুড়ো করে নেব। আপনাদের কাদের কাদের এরকম চাউমিন কিনে খেতে ভালো লাগে কিংবা বানিয়ে খেতে ভালো লাগে, এই যে সিম্পল চাউমিন বা বাইরের হোক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, চাউমিনটা তো ফেলে দিয়েছি, এবার একটু নুন আর একটুখানি হলুদ, আর কিচ্ছু দেবো না। প্রথমে ভেবেছিলাম যে সাদা করেই করবো, তার বললাম না, সাদা করে করবো না, হলুদ করেই করি। আর চাউমিনের মধ্যে একটুখানি ম্যাগি মশলা না দিলে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য সেটাও দিয়ে দিলাম। ব্যাস একটু 2 মিনিট ওলট পালট করে নামিয়ে নিলাম। বেশি না তেল দিইনি, কারণ মা খাবে তো। ডক্টর মাকে সাজেস্ট করেছে যে একটুখানি তেলটাকে অ্যাভয়েড করতে, সেই জন্য একদমই হালকা তেলে করেছি আর কি। তারপর কিন্তু এখানে বেড়ে নিলাম। চলুন, হয়ে গেছে, এবার মাকে ডাকি। মা আছে দোকানে। কি আপনারা জিজ্ঞাসা করেন যে সবসময় মা তুমি থাকো কেন, তোমার বাবা কোথায়? বাবা আসলে ক্যামেরায় আসতে চান না, এবং আমিও কোনোদিন কোনো জোর করিনি, শুধু শুধু অশান্তি করে কি লাভ। নয়তো আমাদের যা খেতে দেখছেন, যা করতে দেখছেন, সমস্ত কিছু বাবার সঙ্গে শেয়ার হয়। এবার একান্ত তিনি খেলেন না, তার ইচ্ছে নেই, সেটা আলাদা কথা। বা ধরুন এমন কিছু করলাম যেটা তিনি খান না, যেমন ধরুন আমরা ক্রিস্পি চিলি চিকেন হ্যান ত্যান বানাই, আর বাবা সাদামাটা ভাত ডাল খায়, এরকম হচ্ছে ব্যাপার। রাত্রির হয়ে গেছে, রাত এখন 11টা, তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, শুক্তো ঝোল আর মাছের ডিমের বড়ার ঝোল দিয়ে। এবার আমাকে বসতে হবে একটু অনলাইনের কিছু কাজে, দিয়ে কাজ টাজ করে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আমার একটি পরের ব্লগে। টাটা।